স্বাগত আর শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন পরে আমরা ম্যাথ 203 এর একটা পার্ট ফুরিয়ার সিরিজ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। তোমরা আমায় শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সমস্যা হলে বলবা। আমরা ইতিমধ্যে 79 পার্টিসিপেন্টস পেয়ে গেছি, অর্থাৎ 80, আমি ছাড়া 79 আছে। এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি ফুরিয়ার সিরিজ। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেখতে পাচ্ছ স্যার স্ক্রিন? আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনে আরো কিছু তো বাকি ছিল স্যার। ওইটা তো এখন পরে আলাপ করব। ওটা কি বাকি ছিল কেন? আমি শেষ করে দিয়েছি ক্লাস। স্যার এক্সারসাইজ বাকি ছিল স্যার, ম্যাথ প্রবলেম স্যার। প্রবলেম গুলি করানো হয় নাই? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি এখানে এক্সট্রা ক্লাস নিয়ে করব। তুমি ইয়ার তোমাদের সিআর এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো, কি কি সমস্যা আছে আমি এক্সট্রা ক্লাস নিব, অসুবিধা নাই। সুনীল বাবু নাকি ক্লাস শেষ হয়ে গেছে বললো, উনি তো ক্লাস নেবেন না আজকে। এখন কিছুক্ষণ আগে আলাপ হলে আমার সাথে, পরে একটা বা দুইটা, একটা ক্লাস নিতে পারো, তারপরে নিবেন, তো তখন আমি নিব, অসুবিধা হবে না। তোমরা সিআর এর মাধ্যমে যে কোনো কিছু তোমরা আলাপ করো, আমি ইয়ে করবো আর কি। তো আজকে আলোচনা করব ফুরিয়ার সিরিজ নিয়ে। তোমাদের ম্যাথ 203 এর মধ্যে 4টা পার্ট আছে। একটা হলো যেটা আমি প্রথম পড়াইছি, কি পড়াইলাম, স্ট্যাটিস্টিক্স, তারপরে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম, আর ওইখানে আছে তোমার হারমোনিক্স আছে, আর স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি। যাই হোক, ওটা তো সুনীল স্যার পড়াইছেন। তো আমার এখানে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম এটা রয়ে গেছে। তো এই নিয়ে আলোচনা করবো আর কি আজকে। ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফর্ম, এখানে মেইনলি আমাদের যে বিষয়টা রাখবো ওটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেট করব, শুধু একটা ফাংশন কি ইন্টিগ্রেট করে, ইন্টিগ্রেটিং। স্যার স্ক্রিন কিন্তু শেয়ার হয়নি। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। হয় নাই? না স্যার। ও স্যার, তাহলে কেন হলো না? এখন শেয়ার হয়েছে? এখন দেখতে পাচ্ছ? স্যার জুম প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখতে পাবে? স্যার এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আলোচনা করব ফুরিয়ার সিরিজ নিয়ে। এখানে কঠিন কিন্তু খুবই সহজ একটা বিষয়। এখানে শুধু আমরা ইন্টিগ্রেশন কনসেপ্ট থাকলেই হবে। ইন্টিগ্রেট, শুধু ফাংশনকে ইন্টিগ্রেট করব বিভিন্ন ভাবে। তো ইন্টিগ্রেশন মানে ডেফিনিট ইন্টিগ্রাল আর কি। আপার লিমিট, লোয়ার লিমিট থাকবে, ইন্টিগ্রেশন, শুধু ইন্টিগ্রেশন করব। আচ্ছা, ফুরিয়ার সিরিজটা হলো যে একটা সিরিজ যেটা নাকি আমাদের ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিস্টদের হায়ার স্টাডিজে লাগে। কোন একটা ফাংশনকে আমরা সাইন ফাংশন অথবা কস ফাংশনের মাধ্যমে একটা বিস্তৃত করি, এক্সপান্ড করি।
যে কোনো একটা ফাংশনকে সাইন ফাংশন কস ফাংশনের মাধ্যমে আমরা বিস্তৃত করার যে পদ্ধতি বা ওই বিস্তৃত যে এক্সপানশন যেটা ওই এক্সপানশনটা ফুরিয়ার এক্সপানশন বা ফুরিয়ার সিরিজ ওইটা ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চে বা ওই সায়েন্টিফিক রিসার্চে হায়ার স্টাডিজে খুব কাজে লাগে আর কি। তো আমরা যে কোনো ফাংশনকে আমাদের গিভেন ফাংশনগুলিকে আমরা ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করব, এটুকুই আমাদের কাজ, এক্সপান্ড করব, বিস্তৃত করব। তার আগে দেখো এই একটা বিষয় এখানে 10.1 এ দেখো যে পিরিয়ডিক পিরিয়ডিক ফাংশনের সাথে তোমরা আগে পরিচিত আছো। তারপরে এইটা আছে যে ফাংশন fx which satisfies the relation f of x plus t equal to fx for all x and some fixed t is called a periodic function. The smallest positive the smallest positive number t for which the relation holds is called the period of the function fx. তাহলে f of x plus t equal to fx যদি হয় tটাকে আমরা বলবো পিরিয়ড, আর এই ফাংশন fx ফাংশন হচ্ছে পিরিয়ডিক ফাংশন। তাহলে এখানে t কিন্তু থাকবে না, t এর মাল্টিপলও আসতে পারে, f of some multiple of t equal to fx হবে। যেমন এখানে fx equal to f of x plus t equal to f of x plus 2t, f of x plus nt এরকম। তাহলে তোমাদের নোন কয়েকটা পিরিয়ডিক ফাংশন আছে তোমরা জানো, যেগুলি যেমন সাইন ফাংশন, কস ফাংশন, এগুলো সব পিরিয়ডিক ফাংশন। তাদের পিরিয়ড হয়েছে 2s পাই, পিরিয়ড হয়েছে 2s পাই রোটেট করলে আবার সেম মান চলে আসে, 2s পাই এর পরে আবার সেম মান চলে আসে, অর্থাৎ ফাংশনটা তার স্ট্রাকচারটা রিপিট করে 2s পাই অথবা 2 into 2s পাই অথবা 3 into 2s পাই অথবা 4 into 2s পাই পরে এই ফাংশনটা আবার আগের একই স্ট্রাকচার রিপিটেশন হয়। ওইটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। তাহলে পিরিয়ড হচ্ছে 2s পাই, সাইন ফাংশন কস ফাংশন কিন্তু পিরিয়ড হচ্ছে 2s পাই। তাহলে এখানে পিরিয়ডিক ফাংশন ডেফিনিশনটা এটা এই লিখছে আর কি, সাইন ফাংশন কস ফাংশন সেক ফাংশন কোসিক ফাংশন আর পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2s পাই। আচ্ছা এইগুলি আছে। হ্যাঁ 10.2 হোয়াট ইজ ফুরিয়ার সিরিজ? ফুরিয়ার সিরিজটা কি? Periodic functions of common occurrence in many physical and engineering problems. For example, in conduction of heat and mechanical vibrations. It is useful to express these functions in a series of sines and cos. কোন একটা ফাংশনকে সাইনের এবং কসের সাইন এবং কস ফাংশনের মাধ্যমে কস ফাংশন সিরিজের মাধ্যমে একটা ফাংশনকে এক্সপান্ড করা প্রয়োজন হয়। Most of the single valued functions which occur in applied mathematics can be expressed in the form. The single valued ফাংশনকে আমরা এই ফর্মে এক্সপ্রেস করা হয়। এটা একটু দেখে রাখো কি a0/2 plus a1 cos x plus a2 cos 2x plus a3 cos 3x plus তারপর b1 sin x plus b2 sin 2x b3 sin 5x plus এটা একটা ইনফিনিট সিরিজ। এই সিরিজের মাধ্যমে কোন একটা ফাংশনকে আমরা এক্সপ্রেস করি। তো এটা কি আবার এখানে a1 cos 1 a2 cos 2 a1 cos x a2 cos 2x a3 cos 3x এটাকে সামেশন দিলাম লিখতে পারি summation n equal to 1 to infinity an cos nx আর এটাকে লিখতে পারি b1 sin x b2 sin 2x b3 sin 3x এটাকে লিখতে পারি bn sin nx n equal to 1 to infinity। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে সামেশন দিয়ে লিখতে পারি। তাহলে fx একটা ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি। এই যে রিপ্রেজেন্টেশন, এই ফাংশনটা রিপ্রেজেন্টেশন হচ্ছে ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন। তাহলে fx একটা ফাংশন যদি থাকে, fx ফাংশনকে যদি আমরা এই ফর্মে বিস্তৃত করি, অসীম ধারায় বিস্তৃত করে লিখি, তাহলে এই ধারাটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। এবং এই যে a0 an bn, তাহলে n কিন্তু শুধু n না, n হচ্ছে a1 a2 a3 a4 a10 a11 a12 এরকম আর কি। bn বলতে b1 b2 b3 b4 b5 এগুলো সবগুলি দিস আর দ্য কনস্ট্যান্টস, এবং এই কনস্ট্যান্টস গুলিকে ফুরিয়ার কোএফিশিয়েন্ট বলা হয়, এগুলো ফুরিয়ার কোএফিশিয়েন্ট বলা হয়। হ্যাঁ,
এখন কথা হলো একটা ফাংশনকে তোমাকে দিবে যে একটা ফাংশনকে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করো, একটা ফাংশনকে ফুরিয়ার সিরিজে তুমি বিস্তৃত করো, এটা তোমার কাজ। তাহলে এখান থেকে কি করতে হবে? বিস্তৃত করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এই যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলি আছে, যেমন a0, a1, a2, a3, a4, b1, b2, b3, b4, এইগুলির মান আমরা বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, বের করা খুব সহজ, এর ইন্টিগ্রেশনের মধ্যে আমরা বের করবো, এটা দেখাচ্ছি পরবর্তীতে। এই বের করা কনস্ট্যান্ট মান বের করে এখানে বসাই দিলেই আমরা রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজটা পেয়ে যাচ্ছি। মনে করো a0 এর মান 5 পাইলা, an এর মান তো পাবা না, an এর মান বলতে তো n এর মাধ্যমে একটা কিছু পাবা, bn তো n এর মাধ্যমে একটা কিছু পাবা, তাহলে n = 1, n = 2, n = 3 দিলে এইগুলি কোএফিসিয়েন্ট গুলো সবগুলো পেয়ে যাবা, তাহলে অসীম একটা ধারা পেয়ে যাবা। এই অসীম ধারাটা হচ্ছে আমরা ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সিরিজ ফর দ্য ফাংশন fx ফাংশন। এবং এখানে এই ফাংশনটাকে যে ডিফাইন করার সময় একটা ইন্টারভ্যাল দেওয়া থাকবে, যে ফাংশনটা এনি ফাংশন fx ডিফাইন ইন দ্য ইন্টারভ্যাল, এই ফাংশন ডিফাইন করা হবে মাইনাস c1 থেকে c2 এই ইন্টারভ্যালে যদি ডিফাইন করা থাকে, তাহলে তার ফুরিয়ার এক্সপানশনটা হচ্ছে এইটা, ফুরিয়ার এক্সপানশন এইটা। তাহলে আমাদের ফুরিয়ার এক্সপানশনটা যদি বের করতে হয়, তাহলে আমাদের এই কনস্ট্যান্ট গুলি বা কোএফিসিয়েন্ট গুলি ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলির মান বের করতে হবে। এই মান বের করে আমাদের কাজ, আর কিচ্ছু না। মান বের করে এখানে বসাই দিব, তাহলে আমাদের সিরিজটা পেয়ে যাব। কোত্থেকে এই বের করবো কিভাবে, বের করার পদ্ধতিটা আমি দেখাচ্ছি অতি সত্বর। তাহলে ফুরিয়ার সিরিজটা বলতে যে কোনো একটা ফাংশনকে আমরা একটা অসীম সিরিজে এক্সপ্রেস করব। তাহলে অসীম সিরিজ এক্সপ্রেস করতে হলে ওইখানে অসীম সিরিজটা কার সিরিজ? এটা কস ফাংশন এবং সাইন ফাংশনের সিরিজ, কোনো কিছু না। কস ফাংশন আর সাইন ফাংশনের অসীম সিরিজে আমরা এটাকে বিস্তৃত করব, এবং আমাদের দরকার হচ্ছে ওই কস ফাংশন সাইন ফাংশন যেগুলো আছে এগুলি কোএফিসিয়েন্ট গুলি বের করা। কোএফিসিয়েন্ট গুলি কিভাবে? a1, a2, a3, n, তাহলে সবগুলো বের করার দরকার নাই। তুমি n বের করলে n ইন টার্মস অফ n এ পাওয়া যাবে, তাহলে n = 1 বসাইলে এটা পাবা, n = 2 বসাইলে এটা পাবা, n = 3 বসাইলে এটা পাবা। সিমিলারলি bn টা পাবা, bn টা পাবে n এর মাধ্যমে একটা ফাংশন, তো bn n = 1 বসাইলে b1, n = 2 বসাইলে b2, n = 3 বসাইলে b3, তাহলে এইভাবে বসাই দিবা। এই বসাই দিলে তোমাদের ফুরিয়ার সিরিজটা তোমরা পেয়ে যাবা। ফুরিয়ার সিরিজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, তাহলে এখন আসো যে এইখানে দেখাচ্ছি যে কি এগুলি খুব বেসিক জিনিস। দেখো এই প্রথমটা দেখো যে ইন্টিগ্রেশন ফ্রম c to c + 2s by sin nx এর ইন্টিগ্রেট করলে মাইনাস cos nx / n হয়। সাইন ফাংশনের ইন্টিগ্রেট করলে মাইনাস cos nx / n হবে। এখানে লিমিট c আর c + 2s পাই যদি দেই, যেহেতু 2s পাই পিরিয়ড আছে, তাহলে cos cx আর পরে আবার cos cx হবে। 2s পাই দিলে cos cx হবে, তাহলে এটা মান শূন্য হয়ে যাবে, হ্যাঁ। তাহলে x + 2s পাই দিলে x হয়, বা c + 2s পাই দিলে c হবে। x এর মান যদি c + 2s পাই দেই, cos ফাংশন তো c + 2s পাই দিলে cos ফাংশন, cos এর পিরিয়ড হচ্ছে 2s পাই, সুতরাং এটা একই জিনিস আসবে। তাহলে cos nc minus cos nc minus cos nc, that is 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। সিমিলারলি cos nx কে যদি ইন্টিগ্রেট করি ফ্রম c to c + 2s পাই, তাহলে cos ফাংশন ইন্টিগ্রেট করলে মাইনাস sin ফাংশন হবে। cos সরি, এটা মাইনাস হবে না, ভুল লিখছি। cos ফাংশন ইন্টিগ্রেট প্লাস সাইন, এটা প্লাস হবে, ভুল লিখছে। cos এটা সাইন ফাংশন হয়, sin nx / n হবে। এখানে এই x = c বসাবো, x = c + 2s বসাবো। তাহলে c + 2s বসালে বা sin c হবে, কারণ 2s এর পিরিয়ড। তারপর দেখা যাচ্ছে এটা মান শূন্য হয়ে যাচ্ছে, শূন্য। তাহলে sin nx cos nx এগুলিকে ইন্টিগ্রেট করলে ফ্রম c to c + 2s পাই, এটা মান সবগুলো মান শূন্য হয়। আচ্ছা, এখানে দেখো sin mx cos nx, m আর n যদি সমান না হয়, তাহলে 2 * half into 2 sin a cos b, 2 sin a cos b কত? sin a plus b plus sin a minus b, হ্যাঁ।
sin a প্লাস বি sin a মাইনাস বি, এখানে ইন্টিগ্রেট করলে কি হবে sin ফাংশন মাইনাস cos ফাংশন, sin ফাংশন মাইনাস cos ফাংশন। এটা হলো, এটার পরে দেখো যে এই যে cos ফাংশনের লিমিট যদি c আর c প্লাস 2 পাই দেয় তাও শূন্য, cos ফাংশন লিমিট c আর c প্লাস 2 পাই দিলে তাও শূন্য হয়ে যাবে। তাহলে এটা মানে শূন্য হচ্ছে, শূন্য হচ্ছে। আচ্ছা, cos a cos b হলে কিন্তু হাফ ইন্টু 2 cos a cos b, 2 cos a cos b হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তারপর sin ফাংশন cos ফাংশন দুটো হচ্ছে, sin ফাংশন cos ফাংশন দিলে এখানে এটা যাই চাক না হোয়াট এভার বি দ্য ভ্যালু অফ দিস কোএফিশিয়েন্ট, তাহলে x এর মান c দেই আর c প্লাস 2 পাই দেই, তাহলে দুইটাই কিন্তু সেম হচ্ছে, শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, তো এটা শূন্য। সিমিলারলি এখানে sin a sin b হইলে sin a sin b 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b, তারপর এটার মান কিন্তু লিমিট যদি c আর c প্লাস 2 বসাই তখন শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। এখন আসো যদি cos স্কয়ার nx অর্থাৎ cos স্কয়ার nx যদি হয়, cos স্কয়ার nx equal to কত 1 প্লাস cos স্কয়ার nx হাফ ইনটু cos twice nx, cos twice nx, তাহলে cos twice ইন্টিগ্রেট করলে x/2 sin twice nx ডিভাইডেড বাই 4n, 4n হবে। তারপর লিমিট যদি বসাও, লিমিট বসালে এখানে পাই হবে, এটা জিরো হচ্ছে না, কারণ এই অংশটা কিন্তু জিরো হচ্ছে, sin ফাংশন জিরো হয়ে যাবে, কিন্তু এই যে জিনিসটা আছে x/2 x এর মান c বসাচ্ছি আর x এর মান c প্লাস 2 বসাচ্ছি, x এর মান c প্লাস 2 আর x এর মান হচ্ছে c, তো c ক্যান্সেল হয়ে 2 রয়েছে, 2 ইকুয়াল টু পাই, এটা পাই হচ্ছে। সিমিলারলি sin স্কয়ার ফাংশন যদি করি, sin স্কয়ার হাফ 2 sin স্কয়ার হাফ ইনটু 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x ইকুয়াল টু 1 cos 2x, 1 cos 2x ইন্টিগ্রেট করলে হবে x/2 আর sin 2x বাই 4n, এটা করলে লিমিট বসালে পাই হয়ে যাবে। তাহলে cos স্কয়ার nx sin স্কয়ার nx এগুলি নন জিরো ভ্যালু থাকতেছে, নন জিরো ভ্যালু থাকতেছে। আবার এখানে cos a cos b যদি হয়, cos a cos b equal to 2 into sin half into না cos a sin b তো sin a cos b equal to half into 2 sin a cos b equal to না 2 sin a cos হইলে half into 2 sin twice তো এটা মানে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এইগুলি খুব বেসিক জিনিস, এইগুলি আমরা ব্যবহার করবো, এগুলো কাজে লাগবে তখন ইন্টিগ্রেট করার সময় পারবে, অসুবিধা নাই। এটা দেখানোর অর্থ হলো যে এই ফর্মুলাগুলি আমরা কাজে লাগাবো পরবর্তীতে। কি জন্য কাজে লাগাবো? আমরা কনস্ট্যান্ট গুলির মান, ফুরিয়ার কনস্ট্যান্টের মান, ফুরিয়ার কোএফিশিয়েন্টের মান বের করার জন্য। আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমরা একটা ফাংশনের এক্সপানশন সাইন এবং কজের মাধ্যমে একটা বিস্তৃত অসীম ধারা আমরা বের করব। অসীম ধারা বের করতে হলে আমাদের ফুরিয়ার কোএফিশিয়েন্ট গুলি বের করতে হবে। এই কোএফিশিয়েন্ট বের করার জন্য আমরা এই ইন্টিগ্রেশনগুলি ইউজ করব। আচ্ছা, দেখা যাক তাহলে এগুলি তো বেসিক জিনিস, এগুলি না বললেও তো। আচ্ছা যাক, এখানে দরকার নাই। তারপরে দেখো, এটা ফার্স্ট ইয়ারে পড়ছো, লেভেল 1-এ পড়ছো। আমিও মনে হয় আগে বলছিলাম কিছু ইভেন ফাংশন, অড ফাংশনের কথা বলছিলাম, যে ফাংশন f(x) is said to be even if f of minus x equal to fx, যেমন x স্কয়ার, cos x, sin স্কয়ার x, these are even functions. তো ইভেন ফাংশনের বৈশিষ্ট্য হলো যে ফাংশনটা যে কার্ভটাকে রিপ্রেজেন্ট করবে, এই কার্ভটা কি হবে? সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে সিমেট্রিক্যাল হবে, এটা ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে সিমেট্রিক্যাল হবে। যেমন ধরো একটা প্যারাবোলা, y স্কয়ার ইকুয়াল টু 4x একটা প্যারাবোলা আছে, কিন্তু x স্কয়ার ইকুয়াল টু 4by, x স্কয়ার ইকুয়াল টু 4by যদি লিখি, ওইটা হচ্ছে y অ্যাক্সিস এর কি সিমেট্রিক্যাল, x স্কয়ার ইকুয়াল টু 4by। তাহলে x এর মান প্লাস হোক আর মাইনাস হোক কিন্তু পজিটিভ, যেহেতু x স্কয়ার ইকুয়াল টু 4by, এটা একটা
ইভেন ফাংশন, এবং এই ফাংশনটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করতেছে, যে প্যারাবোলাটা ওয়াই এক্সিস এর সিমেট্রিক্যাল, ওয়াই এক্সিস এর লেফট সাইডে যেভাবে গেছে কি, হ্যালো তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, ডিসকানেক্টেড হয়ে গেছিল। এখন শুনতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই অড ফাংশন এর ইভেন ফাংশন নিয়ে আলোচনা করছিলাম, যে অড ফাংশন ইভেন ফাংশন এটা। তাহলে অড ফাংশনের মধ্যে এটা অড ফাংশনটা আবার বলেন স্যার, ওখান থেকে শোনা যায় না। হ্যাঁ, অড ফাংশনটা হচ্ছে যেমন যেমন একটা ফাংশন এফ অফ এক্স এর মান যদি নেগেটিভ করা হয়, তাহলে মাইনাস অফ এফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স হবে আর কি। তাহলে যেমন এক্স কিউব সাইন এক্স, যেমন সাইন অফ মাইনাস এক্স, সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ইন্টু সাইন এক্স। তাহলে সাইন ফাংশনটা হচ্ছে একটা অড ফাংশন। এটা ফর্মুলাটা হলো এটা, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ইন্টু এফ এক্স। আর ইভেন ফাংশন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স। তাহলে এখানে মাইনাস প্লাস যাই হোক না কেন, এখানে মাইনাস প্লাস যাই হোক না কেন এফ এক্সটা থাকবে। আর এখানে নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ, এখানে ফাংশন পুরো ফাংশনটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে অড ফাংশন হচ্ছে এক্সাম্পল হচ্ছে এক্স কিউব সাইন এক্স, তারপর 10 কিউব এক্স, এগুলি অড ফাংশন। এবং এই ফাংশনগুলির গ্রাফিক্যালি যদি দেখাই, এই ফাংশনগুলি দে আর সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন, অরিজিনের সিমেট্রিক্যাল। অর্থাৎ অরিজিন থেকে লেফট সাইডে যেভাবে উপরের দিকে যাবে, রাইট সাইডেও ঠিক উপর দিকে নেগেটিভ দিকে, নিচের দিকে ঠিক একইভাবে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাহলে অরিজিনের সিমেট্রিক্যাল। আর ইভেন ফাংশনটা হচ্ছে ওয়াই এক্সিস এর সিমেট্রিক্যাল, ওয়াই এক্সিস সিমেট্রিক্যাল। তাহলে অড ফাংশন অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ইন্টু এফ এক্স, এটা অড ফাংশন। আর ইভেন ফাংশন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, মাইনাস হলেও এটা এফ এক্সই হবে। যেমন কস ফাংশন, কস মাইনাস এক্স ইকুয়াল টু কস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ, দিস আর দ্য ইভেন ফাংশনস। এন্ড অর্ডার ইভেন ফাংশনের মধ্যে কিছু ফর্মুলা আছে, তোমরা ডেফিনিটিক্যাল প্রপার্টিজের মধ্যে আমিও লিখছিলাম মনে হয়, যে একটা ফাংশন যদি অড হয় তার ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস সি টু প্লাস সি বা মাইনাস 5 টু প্লাস 5 মাইনাস 10 টু প্লাস 10 যদি হয়, তাহলে ইন্টিগ্রেটিং ভ্যালুটা মান শূন্য হবে। আর একটা ফাংশন যদি ইভেন হয়, তাহলে তার ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস সি টু প্লাস সি, এটা মান 2 ইন্টু ইন্টিগ্রেশন ফ্রম 0 টু সি এফ এক্স ডিএক্স, হ্যাঁ। তাহলে ইভেন যদি হয় তাহলে 2 টাইমস অফ দ্য ইন্টিগ্রেশন ফ্রম 0 টু সি। আর যদি অড হয়ে যায় তাহলে কি হবে, এক্স্যাক্টলি শূন্য হয়ে যায়। তো অড ফাংশনের জন্য অড ফাংশনকে যদি ইন্টিগ্রেট করি ফ্রম মাইনাস এ টু প্লাস এ, মাইনাস 5 টু প্লাস 5, মাইনাস 10 টু প্লাস 10, তাহলে এটা মান শূন্য হবে। আর ইভেন ফাংশন যদি ইন্টিগ্রেট করি ফ্রম মাইনাস 10 টু প্লাস 10, মাইনাস 10 টু প্লাস 10 ইন্টিগ্রেট করলে 2 ইন্টু 0 টু 10, 2 ইন্টু 0 টু 10, হ্যাঁ, ওটা হবে আর কি। তাহলে এই ইভেন ফাংশনের প্রপার্টি। তারপরে ই টু দি পাওয়ার এক্স কে যদি সাইন বিএক্স, ই টু এক্স সাইন বিএক্স কে ইন্টিগ্রেট করো, তাহলে এটা তো তোমরা বের করছো। আচ্ছা, অড ফাংশন ইভেন ফাংশন আশা করি তোমাদের মনে আছে, যে অড ফাংশন ইন্টিগ্রেট করলে ফ্রম মাইনাস টু প্লাস এ শূন্য হয়ে যায়, আর ইভেন ফাংশনটা মাইনাস টু প্লাস ইন্টিগ্রেট করা হয় 2 ইন্টু 0 টু এ হয়ে যাবে, 0 টু এ। আচ্ছা, এখন ওয়েলার্স ফর্মুলা।
The Fourier series for the function fx in the interval c to c plus 2s pi, c to c plus 2s pi ইন্টারভ্যালের মধ্যে যদি এক্সট্রা থাকে তার ফুরিয়ার সিরিজটাকে আমরা লিখি fx equal to n0 by 2 plus summation n cos n into cos nx from n equal to 1 to infinity plus summation n equal to 1 to infinity bn cos nx. Then a and bn, these are the constants, they are the coefficients of cos function, cos function and sin function. A টা হচ্ছে cos function এর coefficient, bn টা হচ্ছে sin function এর coefficient. তাহলে এই কোএফিসিয়েন্ট গুলি a0, an, bn, এই কোএফিসিয়েন্ট গুলির মান আমরা বের করব, বের করে দিয়ে দিলে বসাই দিলে আমাদের সিরিজটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখো প্রথম এক্সাম্পল ইয়ার দেখো যে a0টা কিভাবে বের করি। a0টা খুব কেয়ারফুলি দেখো, a0টা কিভাবে করবে। আমি যে এক নম্বর 1 আছে, এই যে 1 ইকুয়েশনটা আছে, 1 ইকুয়েশনটার লেফট সাইড রাইট সাইড দুইটাতে আমি ইন্টিগ্রেট করি উইথ দ্য লিমিট ফ্রম c to c plus 2s pi। তাহলে এখানে c to c plus 2s pi লিমিট ইন্টিগ্রেট করলাম, এটাকেও করলাম c to c plus 2s pi এই লিমিট ইন্টিগ্রেট করলাম, এটাকেও এখানে যে প্রত্যেকটা টার্ম আছে এখানে অসীম সংখ্যক টার্ম সবগুলিকে আমরা ইন্টিগ্রেট করলাম c to c plus 2s pi লিমিটে, এটাকেও c to c plus 2s pi লিমিটে ইন্টিগ্রেট করলাম। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবগুলিকে ইন্টিগ্রেট করলাম ফ্রম লিমিট ফ্রম c to c plus 2s pi। আচ্ছা, এখানে লিমিট c from c to 2s pi fx, এটা fx টা হলো, আর এখানে n0 by 2 এটা কনস্ট্যান্ট তো, তাহলে c to c plus 2s pi dx কে এটা ইন্ডিকেট করলে x হবে। x হলে x এর মান c আর c plus 2s pi বসাবো, x এর মান c plus 2s pi বসাবো, তো মাইনাস c বসাবো, তো c plus 2s pi মাইনাস c, তাহলে c ক্যান্সেল হয়ে 2s pi আর 2 ক্যান্সেল করে পাই হয়ে যাচ্ছে, n0 পাই। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, ইন্টারেস্টিং ব্যাপার যে n0 তো কনস্ট্যান্ট, আর না an কনস্ট্যান্ট, bn ও কনস্ট্যান্ট, এখানে শুধু cos ফাংশন। এখানে cos ফাংশন বলতে cos x, cos 2x, cos 5x, cos 4x সবগুলো আলাদা বলার দরকার নাই, যে কোনো একটা মনে করো cos nx, cos nx, তো cos nx ইন্ডিকেট করলে কি হবে, sin nx হবে, sin nx ডিভাইড বাই n হবে। হ্যাঁ, cos nx কে ইন্ডিকেট করলে sin nx ডিভাইড বাই n হবে। তো sin nx এর লিমিট যদি c এবং c plus 2s pi বসাই দেই তাহলে শূন্য। অনুরূপভাবে sin nx কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos nx বাই n, sin nx কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos nx ডিভাইড বাই n হবে। তখন এই যে cos nx এর লিমিট যদি c এবং c plus 2s pi বসাই তাহলে মান শূন্য হয়ে যায়। তাহলে এইখান থেকে ইনফাইনাইট সংখ্যক যত টার্ম আছে, এখানে ইনফাইনাইট সংখ্যক যত টার্ম আছে সবগুলো কিন্তু কজের টার্ম আর সাইনের টার্ম। হ্যাঁ, আর বাকি তো কনস্ট্যান্ট, কজের টার্ম সাইনের টার্ম। তো কস ফাংশন সাইন ফাংশন যেগুলো কিন্তু ইন্টিগ্রেট করি ফ্রম c to c plus 2s pi, তাহলে এটা মান শূন্য, এটা মান শূন্য, সবগুলি শূন্য হয়ে যাবে। তাহলে আমার শুধু এটার মধ্যে নন জিরো ভ্যালু পাওয়া গেল, এটার মধ্যে নন জিরো ভ্যালু পাওয়া গেল, এটা ইন্টিগ্রেট করলে x পাওয়া যাবে, x এর লিমিট, x এর ভ্যালু c plus 2s pi, আবার x এর ভ্যালু c বসাইলাম, তাহলে এখানে c c 2s pi, তাহলে n0 by pi পাওয়া গেল, n0 pi পাওয়া গেল। So therefore n0 equal to what is n0? n0 equal to 1 by pi into integration definite integral of fx from c to c plus 2s pi। তাহলে n0টাকে আমরা এইভাবে পাবো, n0 এর মানটা অর্থাৎ ফার্স্ট যে কোএফিশিয়েন্টটা n0 এর মানটা আমরা এইভাবে পাবো, এইভাবে n0 এর মানটা এইভাবে পাচ্ছি। আচ্ছা, বলো তো কারো কোনো এই ইন্টিগ্রেশনটা, এই লাইনটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? স্যার সাইন আর কসটা একটু আরেকবার বুঝাইলে ভালো হয়। হ্যাঁ, সাইন ভালো বলছো, সাইন। আচ্ছা, cos ফাংশনকে ইন্টিগ্রেট করলে কি হয়, সাইন ফাংশন হয় না? cos ফাংশনটা ইন্টিগ্রেট করলে সাইন ফাংশন হয়। আচ্ছা, সাইন ফাংশন লিমিট যদি c বসাও
আর সি প্লাস টুয়াইস পাই বসাও, তাহলে সাইন ফাংশন সাইন সি প্লাস টুয়াইস পাই। সাইন সি প্লাস টুয়াইস পাই বলতে কি বুঝো? সাইন সি, তাই না? টুয়াইস পাই তো পিরিয়ড, টুয়াইস পাই তো পিরিয়ড। সাইন এক্স প্লাস টুয়াইস পাই মানে সাইন এক্স, তাই তো? সাইন ওয়াই প্লাস টুয়াইস পাই ইকুয়াল টু সাইন ওয়াই, তাই তো? টুয়াইস পাই হলে টুয়াইস পাই তো পিরিয়ড, তো ওইটা আর আসবে না। পিরিয়ডিক ফাংশনের বৈশিষ্ট্য হলো এফ অফ এক্স প্লাস টুয়াইস পাই ইকুয়াল টু এফ এক্স, এফ এক্স যখন পিরিয়ডটা টুয়াইস পাই হয় আর কি। হ্যাঁ, তাহলে পিরিয়ড যেহেতু টুয়াইস পাই, সাইন ফাংশন কস ফাংশন এদের পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই। সুতরাং হ্যাঁ, সাইন অফ সি ইকুয়াল টু সাইন অফ
সরি, একটা পাওয়ার চলে গেছিল, যার জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। তোমরা শুনতে পাচ্ছ এখন আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা বলছিলাম যে এখানে কনস্ট্যান্ট গুলি মান বের করবো। তো কনস্ট্যান্ট যে a0 a1 a2 a0 an bn এই তিন ধরনের কনস্ট্যান্ট মান বের করবো আর কি। তার সিমিলারলি একইভাবে আমরা এই যে 1 যেটা আছে 1 কে cos nx দ্বারা মাল্টিপ্লাই করি, এখানে cos nx দ্বারা মাল্টিপ্লাই করি, এখানে cos nx দ্বারা, এখানে cos nx দ্বারা মাল্টিপ্লাই করে আমরা ইন্টিগ্রেট করি। তাহলে cos nx দ্বারা মাল্টিপ্লাই করলাম, cos nx দ্বারা মাল্টিপ্লাই করলাম, সব করলাম। তাহলে এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে না লেফট হ্যান্ড সাইডে fx into cos nx এর ইন্টিগ্রেশন from c to c plus 2 square this equal to a0 by 2 cos nx। এই cos nx কে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা আবার sin nx divided by m হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, sin ফাংশন, তো sin ফাংশন লিমিট যদি c এবং c plus 2 square হয়, তো c দিলেও sin c আর c plus 2 square দিলেও sin c হবে। সুতরাং এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এটা 0 হয়ে যাবে। c plus 2 square আর c এর লিমিট বসাইলে দুইটার মান সমান হয়, তাহলে 0 হয়ে যাবে। এইখানে দেখো, এখানে cos nx আর cos nx আর এই cos nx টা যেটা আছে, যখন n আর n যখন সমান হয়ে যাবে, হ্যাঁ, এখানে nটা কিন্তু তোমার n এর মান 1 2 3 4 5 6 n হবে, আবার n+1 হবে, n+2 হবে, n+3 হবে। সিমিলারলি এখানে n এর মান কিন্তু 1 2 3 4 n হবে, n+1 n+2 n+3 হবে। আর এই যে cos nx টা আছে, এটা কিন্তু cos nx থাকবে। তাহলে এখানে cos a cos b যদি হয়, তাহলে ওইটা ইন্টিগ্রেট করলে আমরা শূন্য পাইছি, আগে দেখছি। sin a sin b যদি হয়, না sin a cos b যদি হয়, শূন্য পাইছি। কিন্তু এই cos a আর cos b আর cos x into cos x যদি হয়, অর্থাৎ cos স্কয়ার x যদি হয় এবং sin স্কয়ার x যদি হয়, তাহলে এটা শূন্য হয় না, নন জিরো হয়। তাছাড়া এই n যদি ইকুয়াল হয়, তাইলেই আমরা নন জিরো পাবো। আর ইকুয়াল যদি না হয় তাহলে জিরো হবে। এই ইকুয়াল যদি না হয় তাহলে জিরো হবে। না এখানে ইকুয়াল হবে, নন ইকুয়াল, এটা সব শূন্য হবে। এখানে cos স্কয়ার x বা cos স্কয়ার nx যদি হয়, তাহলে এটা যদি নন জিরো হয়, আর বাকি সবগুলি জিরো হয়ে যাচ্ছে, যেটা আগে আমরা কয়েকটা লিমিট দেখাইছি আর কি। যে cos a cos b যদি হয়, cos a cos b হলে এটা মান কিন্তু শূন্য হয়ে যায়। আর cos স্কয়ার a যদি হয়, তাহলে নন জিরো হয়। হ্যাঁ, তাহলে এখানে এটার মান হবে কত? পাই হবে। এটার মান পাই হবে। এটা আগে আমরা বের করছি, যে ফর্মুলা 1 4 6, এখান থেকে একটা মান পাওয়া যাবে, পাই পাওয়া যাবে। প্রথমটা শূন্য, আর এই পুরোটা শূন্য, এই পাশে পুরোটা শূন্য, আর এখানে শূন্য, এটা পুরোটা শূন্য, এই পুরোটা শূন্য, শেষেরটা শূন্য। এইখানে সবগুলো শূন্য হবে, শুধু ইকুয়াল যে দুইটা আছে, এই ইকুয়াল দুইটার জন্য এখানে পাই পাওয়া যাবে, n ইন্টু পাই পাওয়া যাবে, পাই। তাহলে n পাই পাওয়া যাবে, তাহলে n এর মান 1 বাই পাই ইন্টু, তাহলে therefore n equal to 1 by pi into integration for fx cos nx limit from c to c plus twice pi. Similarly, one can multiply করে sin bx দ্বারা, sin nx দ্বারা, এখানে sin nx দ্বারা মাল্টিপ্লাই করলাম, এখানে sin nx হইলো, এখানে sin nx দ্বারা মাল্টিপ্লাই করলাম, এখানে sin nx দ্বারা মাল্টিপ্লাই করলাম। তারপর দেখা যাবে এই sin ফাংশনটাকে ইন্ডিকেট করলে cos ফাংশন হয়। cos ফাংশন হলে পিরিয়ড তো টুয়াইস পাই, সুতরাং শূন্য হবে। আর এখানে sin cos b হইলে এটা ইন্ডিকেট করলে শূন্য হবে, সবগুলো শূন্য হবে। আর এখানে sin b যদি n এই ডিফারেন্ট হয়, তাহলে শূন্য হবে। আর যদি ইকুয়াল হয় sin স্কয়ার x যদি হয়, sin স্কয়ার x হইলে 1 minus cos twice x হয়, তখন এটা নন জিরো একটা ভ্যালু এখান থেকে পাওয়া যাবে, একটা ভ্যালু পাওয়া যাবে, একটা টার্মের জন্য নন জিরো মান পাওয়া যাবে। আর সবগুলি টার্ম শূন্য, এখানে সবগুলি টার্ম শূন্য, এটা শূন্য, এখানে সবগুলি টার্ম শূন্য, এখানে শুধু একটা টার্ম
যখন এখানে n আর n সমান হয় ওইটার জন্য একটা নন জিরো ভ্যালু পাওয়া যাবে, এটা মান হবে পাই, যেমন তাহলে bn ইনটু পাই, bn ইনটু পাই পাওয়া যাবে, bn পাই পাওয়া যাবে। তাহলে bn ইকুয়াল টু কত 1 বাই পাই ইন্টিগ্রেশন c টু c প্লাস 2s পাই fx sin nx। তাহলে এখন আমরা এই তিনটা কনস্ট্যান্ট, আমরা ফুরিয়ার কনস্ট্যান্ট তিনটা কনস্ট্যান্ট মান এইভাবে পেতে পারি। n0 ইকুয়াল টু 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ fx ফ্রম c টু c প্লাস 2s পাই, আর n এর মানটা হবে 1 বাই 2s পাই ইন্টিগ্রেশন অফ fx cos nx ফ্রম c টু c প্লাস 2s পাই। bn এর মানটা পাবো ইন্টিগ্রেশন অফ fx sin nx from c from limit from c to c plus 2s পাই। তাহলে এই তিনটা ফর্মুলার মাধ্যমে আমরা কি করব, এই ফর্মুলার মাধ্যমে আমরা এই কোএফিশিয়েন্ট গুলি an bn এই কোএফিশিয়েন্টের মানগুলি আমরা পাবো। তাহলে এই কোএফিশিয়েন্টের মানগুলিকে বলা হয়, এই কোএফিশিয়েন্ট গুলি, এই যে ফর্মুলাগুলো এগুলোই ওয়েলার্স ফর্মুলা। দিস আর দ্য ওয়েলার্স ফর্মুলা, n not equal to this, n equal to this, bn equal to this, these are the ওয়েলার্স ফর্মুলা। তাহলে ওয়েলার্স ফর্মুলার মাধ্যমে আমরা কোএফিশিয়েন্টের মানগুলি পাবো a0, an এবং bn। তো bn শুধু bn একটা bn না, bn হচ্ছে অসীম সংখ্যক bn। হ্যাঁ, n এর মান 1 2 3 4 5 6 অসীম পর্যন্ত। আর n কিন্তু একটা n না, এটা n equal to 1, n equal to 2, n equal to 3 অসীম n পাওয়া যাবে। তাহলে ফর্মুলার মধ্যে এটা কিন্তু একটা n এর একটা টার্ম হিসেবে পাওয়া যাবে, এটা n একটা টার্ম হিসেবে পাওয়া যাবে। তখন তুমি n এর মান 1 2 3 4 বসাবা, এখানে n এর মান 1 2 3 4 বসাবা। তাহলে আমরা তোমরা এই কনস্ট্যান্ট গুলি আমরা পেয়ে যাব। এই কনস্ট্যান্ট গুলি পাওয়ার যে ফর্মুলাটা, এটাকে বলা হয় ওয়েলার্স ফর্মুলা। ওয়েলার্স ফর্মুলা, এই ওয়েলার্স ফর্মুলা মনে রাখতে হবে। ওয়েলার্স ফর্মুলা ইউজ করে আমরা নট an bn এই কনস্ট্যান্ট গুলির মান আমরা পাবো, মান পাবো। তারপর অনুসিদ্ধান্ত আছে, যেমন যদি c ইকুয়াল টু 0 হয়ে যায়, c ইকুয়াল টু 0 হয়, তো লিমিটটা হবে 0 টু 2s পাই, লিমিট হবে 0 টু 2s পাই। তখন এটা n0 কে বলবো আমরা 1 বাই পাই 0 টু 2s পাই fx dx, n কে বলবো 1 বাই 2s পাই 0 টু 2s পাই fx cos nx dx, bn কে বলবো 1 বাই 2s পাই 0 টু 2s পাই fx sin nx dx। আর c ইকুয়াল টু মাইনাস পাই যদি হয়, মাইনাস পাই হইলে এখানে মাইনাস পাই আর এখানে প্লাস পাই হয়ে যাবে, প্লাস পাই। তো লিমিট মাইনাস পাই টু প্লাস পাই, লিমিটটা চলে যাবে। তখন এখানে n0 এর মানটা একইভাবে আসবে, n এর মানটা একইভাবে আসবে, bn এর মানটা একইভাবে আসবে। হ্যাঁ, তারপরে কথা হলো যে fx টা যদি, ওই বলছিলাম যে fx টা যদি অড হয়, তাহলে অড ফাংশনের ক্ষেত্রে মাইনাস পাই প্লাস পাই যদি থাকে fx, এটা মান 0 হবে। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে, যেমন ধরো অড ফাংশনের ক্ষেত্রে এটা হয় আর কি। অড ফাংশন যদি fx যদি অড ফাংশন হয়, তাহলে মাইনাস পাই টু প্লাস পাই লিমিট করলে 0 হয়ে যাবে, মাইনাস a টু প্লাস a তাও 0 হয়ে যাবে, মাইনাস 10 টু প্লাস 10 তাও 0 হয়ে যাবে। আচ্ছা, আবার দেখো এখানে fx টা যদি অড হয়, fx টা অড হইলে cos nx টা কি, cos ফাংশনটা কি ফাংশন, অড না ইভেন ফাংশন বলো তো? cos ফাংশন অড ফাংশন না ইভেন ফাংশন? ইভেন ফাংশন। ইভেন ফাংশন। তাহলে fx টা যদি অড হয়, অড এর সাথে ইভেনে মাল্টিপ্লাই করলে ওটা আবার অড হয়ে গেল। ইভেনের সাথে অড মাল্টিপ্লাই করলে অড হয়ে টোটালটা অড হয়ে গেল। অড হলে অড ফাংশনে মাইনাস পাই প্লাস পাই 0। আবার সাইন ফাংশন সবসময় কিন্তু অড ফাংশন। ফাংশন হলে শুধু অড হয়, তাহলে অড এর সাথে অডে মাল্টিপ্লাই করলে ইভেন হয়ে যাবে। fx যদি অড হয় আর সাইন তো অড আছেই, তাহলে fx এর সাথে fx ও অড সাইন ও অড, দুইটা অড মাল্টিপ্লাই ইভেন হয়ে গেল, প্রোডাক্টটা ইভেন হয়ে গেল। তাহলে তার ইন্টিগ্রেট করলে আমরা তো 2 ইনটু 0 টু পাই হয়ে যাবে, এটা হবে। হ্যাঁ, fx অড না ইভেন এটা বুঝবে কিভাবে? হ্যাঁ, fx অড না ইভেন তোমার জানা থাকবে, হ্যাঁ, অঙ্কের মধ্যে যা বুঝতে পারবা, এখন তুমি অঙ্ক যখন করতে যাবো তখন বুঝতে পারবা। আচ্ছা, এখন কথা হলো যে এই যে এখন if a periodic function fx is odd, যদি periodic function odd হয়, যদি হয়, its Fourier expansion contains only sin term, শুধু sin টার্মটা কন্টেইন করবে, cos টার্মটা কন্টেইন করবে না।
হ্যাঁ, তার কারণটা কি দেখো, যে বলছে যে এফএক্সটা যদি অড হয়ে যায়, এফএক্সটা যদি অড হয়, অড হইলে এফএক্স এর সাথে অডে মিললে কি হইলো, ইভেন হয়ে গেল। ইভেনের প্রোডাক্ট করলে কিন্তু এই বিএনটা এখানে কিন্তু নন জিরো একটা ভ্যালু পাওয়া গেল। তাহলে শুধু বিএনটা পাওয়া যাবে নন জিরো। তাহলে কি হচ্ছে, আর এখানে এটা যদি অড হয়, অডের সাথে ইভেনের মাল্টিপল অড হয়ে গেল, অড শূন্য হয়ে যাবে, এখানেও শূন্য হয়ে যাবে, অড হলে এখানেও শূন্য হয়ে যাবে। তাহলে একটা ফাংশন যদি, একটা পিরিয়ডিক ফাংশন যদি অড হয়, তাহলে ফুরিয়ার এক্সপ্রেশনের মধ্যে কি থাকবে, শুধু বিএন এর কোএফিশিয়েন্ট বিশিষ্ট টার্মগুলো থাকবে, b1 b2 b3 b4 এগুলো থাকবে। তাহলে a1 a2 a3 a4 অর্থাৎ n কোএফিশিয়েন্টের টার্মগুলি থাকবে না, n0 এর কোএফিশিয়েন্ট টার্মগুলি থাকবে না। তার কারণ হলো এই যে দেখো এখানে n0 = 0, n = 0 যখন fx অড হয়। তাহলে আমরা এখন কনক্লুশন আসতে পারি যে একটা ফাংশন যদি অড হয়, তাহলে তার ফুরিয়ার এক্সপানশন বা ফুরিয়ার সিরিজ যদি করতে যাই, তাহলে ওইখানে শুধু সাইন ফাংশনগুলি থাকবে, অর্থাৎ শুধু বিএন গুলি থাকবে, বিএনটা নন জিরো থাকবে। বিএন কার কোএফিশিয়েন্ট, সাইন ফাংশন না কস ফাংশনের কোএফিশিয়েন্ট, বিএনটা সাইন ফাংশনের। আর সিমিলারলি এনটা হচ্ছে কস ফাংশনের কোএফিশিয়েন্ট, বিএনটা হচ্ছে সাইন ফাংশনের কোএফিশিয়েন্ট। তাহলে এন সবগুলো শূন্য হয়ে যাবে, এনও শূন্য। তাহলে যদি একটা ফাংশন অড হয়, তাহলে তার ফুরিয়ার এক্সপানশনের মধ্যে এক্সপানশন শুধু কন্টেন করবে কাকে, সাইন টার্মগুলি কন্টেন করবে। তোমরা পরবর্তী দেখতে পাবা, এক্সাম্পলে দেখতে পারবো। সিমিলারলি এফএক্স যদি ইভেন হইলে কি হবে, ইভেন ফাংশন এটা তো শূন্য হবে না, তখন ইভেন ফাংশন শূন্য হবে না, তখন 2 into 0 to পাই, লিমিট 0 to পাই, আগে মাইনাস পয়েন্টে প্লাস পাই ছিল, 2 into 0 to পাই হবে। সিমিলারলি এক যদি ইভেন হয়, কস তো ইভেন ফাংশন আছেই, তাহলে ইভেন মাল্টিপ্লাই করলে এটা ইভেন হয়ে গেল। ইভেন যখন হইলো, তাহলে এটাও কিন্তু আর জিরো হবে না, নন জিরো। এখন এক যদি ইভেন হয়, আর যেহেতু সাইন এনএক্স সাইন ফাংশনটা অড, তাহলে অডের সাথে ইভেনে মাল্টিপ্লাই করলে এটাকে অড হয়ে গেল, প্রোডাক্টটা অড হয়ে গেলে কি হবে, তার ইন্টিগ্রেট করলে ফ্রম মাইনাস পাই টু প্লাস পাই, অথবা মাইনাস পাই টু প্লাস পাই, এটা মানে শূন্য হয়ে যাবে, ঠিক আছে, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ইফ এ পিরিয়ডিক ফাংশন f is ইভেন, যদি ইভেন হয় তাহলে ফুরিয়ার এক্সপানশনটা কন্টেন করবে একমাত্র কোসাইন টার্মগুলি কন্টেন করবে, অর্থাৎ বিএন সবগুলি শূন্য, তাহলে এনটা শূন্য হবে না আর এনটা শূন্য হবে না, তাহলে কোসাইন টার্মগুলি কন্টেন করবে আর ফার্স্ট টার্মটা কন্টেন করবে, ফার্স্ট টার্ম আর কোসাইন টার্ম কন্টেন করবে। তাহলে আমরা ইভেন ফাংশন হলে কি হবে, ইভেন ফাংশন হলে কোসাইন টার্মগুলি সব থাকবে, আর অড ফাংশন অড হয়, তাহলে তার ফুরিয়ার এক্সপানশন শুধু সাইন ফাংশন থাকবে। তাহলে ফুরিয়ার এক্সপানশনের মধ্যে একটা ফাংশন যদি অড হয়, তাহলে তার ফুরিয়ার এক্সপানশন শুধু সাইন ফাংশন থাকবে, আর একটা ফাংশন যদি ইভেন হয়, তাহলে তার এক্সপানশনে শুধু অড ফাংশন থাকবে, শুধু কস ফাংশন থাকবে। ইভেন হলে শুধু কস ফাংশন থাকবে, অড হলে শুধু সাইন ফাংশন থাকবে, এটাই কথা। তাহলে আমরা পরবর্তী এক্সাম্পল দেখাবো। তো নেক্সট 11টার সময় বা 11টা ধরো 11:10 আমি স্টার্ট করবো আবার। হ্যাঁ, তোমরা একটু রেস্ট নাও 15-20 মিনিটের মতো। 11:05 এখন তো 53 বাজতেছে, কি হচ্ছে তো 7-7-12 তাহলে ওই 11:05 হইলে 10 মিনিট পর আর কি, নাহলে তুমি বলো 11:10। হ্যাঁ, একটু তোমরা রেস্ট নাও, 11:10 আবার আমরা স্টার্ট করবো। হ্যাঁ, 11:10 তাহলে একটু, তো পরবর্তী আমি এক্সাম্পল গুলি দেখাবো ডিটেলস। তাহলে এখন আপাতত শেষ করতে যাচ্ছি, আবার 11:10 আমরা শুরু করবো। আল্লাহ হাফেজ।